ইসকন স্বেচ্ছাসেবকের পরিবেশনায় এই রথযাত্রার হেরা পঞ্চমীর পঞ্চম দিনের সর্বশেষ আয়োজন নিত্যানন্দের করুণা। সবাই হরে হরে বল, হাতে তালি, হাতে তালি। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে দারে দারে গিয়া, অধম পতিত জীবে দারে দারে গিয়া। হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। ও ভাই গৌর ভজলে কৃষ্ণ পাবে, ও ভাই গৌর ভজলে কৃষ্ণ পাবে। ভজ ভজ গৌর ভজ, গৌর ভজলে কৃষ্ণ পাবে। প্রভু গৌর 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 ভজ, গৌর ভজলে কৃষ্ণ পাবে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण
রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু মাধাই প্রভু তোমরা তোমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কেমন চলছে? প্রভু আপনার কৃপায় ভালোই চলছে, কিন্তু কিন্তু কি প্রভু আমি আপনার কথা মতো প্রতিদিন 2 লক্ষ হরিনাম জপ করি, কিন্তু আমার মনের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। সব সময় যেন একটা অশুভ শক্তি আমাকে তাড়া করে প্রভু। জগাই এটা তোমার মনের ভ্রান্তি মাত্র। যারা হরিনাম করে তারা কখনো নিরানন্দে থাকতে পারে না, তারা দিব্য আনন্দ লাভ করে। আমি তো দেখতে পাচ্ছি তোমরা 2 ভাই সারাক্ষণ হরিনামের মধ্যে ডুবে থেকে অপ্রাকৃত আনন্দ পাচ্ছ। সেই তো আপনার অহৌতুকী কৃপা প্রভু। মাধাই প্রভু প্রভু এই তো সেই ক্ষত স্থান যেখানে আমি নির্দয় ভাবে কলসির কানা দিয়ে আপনাকে আঘাত করেছি প্রভু। প্রভু দাগটা তো এখনো আছে প্রভু। আমি অতীব পাপিষ্ঠ, আপনার শ্রীচরণে মহা অপরাধ করেছি। আপনি আমাকে শাস্তি দিন প্রভু, শাস্তি দিন। ওঠো মাদাই, আমার তুমি দাস, তোমার শরীরে হইল আমার প্রকাশ। শিশুপুত্রকে মারিলে কি বাপে দুঃখ পায়? সেই মতো তোমার প্রহার মোর গায়। প্রভু আমার প্রভুর আজ্ঞাবহ তুমি, আমাতে তোমার দোষ নাহি দিল মাত্র। যে জন চৈতন্য ভজে সে মোর প্রাণ, যুগে যুগে আমি তার করি পরিত্রাণ। হ্যাঁ, ঠিক যেমন পিতা পুত্রকে স্নেহ করে আদর করে, তুমি তো ঠিক তেমনি ভাবে আমার ক্ষতস্থানটিকে তোমার হাত দিয়ে স্পর্শ করলে। প্রভু তুমি বিশ্বাস করো মাদাই, তোমার আঘাতে আমার কপাল ফেটে রক্ত ঝরেছে ঠিকই, কিন্তু আমি এতটুকু ব্যথা পাইনি। তোমরা 2 ভাই যে এই অন্ধকার আচ্ছন্ন থেকে অন্ধকার আচ্ছন্ন জীবন পরিত্যাগ করে আর হরিনাম জপ করছো, এটাই যে আমার পরম আনন্দ। প্রভু ওরে মাধাই, এত প্রেম যার মধ্যে, এত দরদ যার মনে, যার অনুশোচনায় ভরা
তার মধ্যে কি পাপ বিরাজ করতে পারে? পারে না মাধাই। প্রভু, কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, একমাত্র হরিনাম সংকীর্তন করতে করতে তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারো। কৃপার সাগর, কৃপা নিধি আপনি প্রভু। জগাই, আপনি আমাদের ক্ষমা না করলে আমরা আমাদের জগাই, আমরা আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো না প্রভু। ওরে জগাই, আমি তো সেদিনই তোদেরকে ক্ষমা করে দিয়েছি, যেদিন তোমরা দুই ভাই নিজেদেরকে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছো। তবে তবে একটা কাজ করলে তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে কি পারবে। কাজ কি কাজ প্রভু? প্রভু? সমস্ত জীবের প্রতি এই এই নবদ্বীপবাসীদের প্রতি তোমরা তোমরা অনেক অন্যায় অত্যাচার করেছো। তাদের জীবনকে তোমরা অতিষ্ঠ করে তুলেছো। আপনি আপনি ঠিক বলেছেন প্রভু, আপনি ঠিক বলেছেন। সেদিনের সেই বিমর্ষ স্মৃতির কথা মনে পড়লে আমার শরীর শিহরিত হয়ে ওঠে। মাধাই, কামনার বশবর্তী হয়ে রাতের আধারে অসহায় মানুষের বসত বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছি। মাধাই, প্রভু প্রভু, কত রমণীর কুলের শিশুকে কেড়ে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। মাধাই, লালসার বশবর্তী হয়ে শত শত মা বোনের সম্ভ্রম নষ্ট করেছি। আমি মহাপাপী প্রভু, আমি মহাপাপী। আমার পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই। মাধাই, মাধাই, তুমি কেন এত বিচলিত হচ্ছ? একজন মানুষের শুধুমাত্র অপরাধ বোধ ও অনুশোচনাই তার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়। তুমি জানো না মাধাই, ত্রেতা যুগে রত্নাকর দস্যু কেবলমাত্র রাম নাম জপ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বাল্মীকি মুনি হয়েছিলেন। দাপর যুগে দুর্দর্শ রঘু ডাকাত তার স্ত্রী মালাবতীর অনুরোধে বৃন্দাবন থেকে যশোদানন্দ শ্রীকৃষ্ণকে চুরি করে শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। আপনি কি বলছেন? আপনি কি বলছেন প্রভু? আমি ঠিকই বলছি। শুধু তাই নয় মাধাই, শুধু তাই নয়, গৌতম ধরের অহল্যা দেবী শুধুমাত্র রাম নাম জপ করে শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শে পাশনি থেকে মাধবী হয়েছিলেন। প্রভু, আমাদের তো সীমাহীন অপরাধ। পতিত উদ্ধারিতে
ব্যাকুল যার অন্তর, সেই পতিত পাবন যুগ অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু অমৃতময় হরিনাম জপ করে তোমরা শুদ্ধ ভক্তে পরিণত হয়েছ। তোমরা দুই ভাই এই নবদ্বীপবাসী যে স্থান দিয়ে গঙ্গায় অবগাহন করে সেথায় তোমরা ঘাট তৈরি করো। বিনয়ী শ্রদ্ধার সহিত এই নবদ্বীপবাসীদের প্রতিটি মানুষের চরণ ধৌত করে সেই জল মস্তকে ধারণ করো। তাহলে তাহলে তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। প্রভু, কিন্তু আর কোনো কিন্তু নয় মাধাই, এটাই হচ্ছে তোমাদের পাপ মোচনের একমাত্র পন্থা। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কল নস্তৈব 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 গতিরন্যথা। প্রভু প্রভু মাধাই, চল ভাই। নিত্যানন্দ প্রভু যে নির্দেশ দিয়েছে আপনার আমি কই আমরা সেই নির্দেশ পালন করি। দাদা, হ্যাঁ ভাই, পাইছো? জীবনে পাইছো, সিগন্যাল, আমরা সিগন্যাল। অনেক সিগন্যাল পাপ পাইছো? করেছি, হ্যালো হ্যালো সেই পাপের তো কোনো ক্ষমা হয় না। চল ভাই, হ্যালো হ্যালো এই নবদ্বীপে গঙ্গার ঘাট তৈরি করে এই নবদ্বীপবাসীর সকলের চরণ ধৌত করে সেই জল মস্তকে ধারণ করব। আর কেঁদে কেঁদে বলবো, হে নবদ্বীপবাসী, আমরা অতীব পাপিষ্ট, তোমরা আমাদের ক্ষমা করো, তোমরা আমাদের কৃপা করো। সর্বনাশ হয়েছে। আমাদের জগায় মাধাই কিনা এখন ওই নিমাই কেষ্ট কেষ্ট দলে যোগ দিয়েছে। শেষ পর্যন্ত এই ব্রাহ্মণ ধর্মটাকে বলো ওই জগায় আর মাধাই যাদের দিয়ে ভূত ছাড়াবো, আরে তাদের তো হলো নাকি ভূতে। এখন তো আমার পথ চলতেই ভয় হয়, কখন যে উল্টা পাদানি দেয় সে কথা ভাবতেই যেন আমার হাত পা ধক 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 ধক। ওই এতদিন
ওই হরে কৃষ্ণদের যেখানেই পেয়েছি সেখানেই পেয়েছি। এখন বুঝি আমাদের পালা। ওরে বাবা রে, কোন পথে যাই, এই কোথায় পালাই? কে 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 কে? ও আরে আর বলো না, ওই জগাই মাদার ভয়ে আমার উদ্ধ নির্ম সব একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি হাঁটছো? আরে তুমি জানো ওই জগাই মাদার ভয় আমাকে তাড়া করেছে। এখন যে কোন দিকে যাই, কোন পথে যাই, কোথায় পালাই? হরির নাম করছে, হরির নামের মাহাত্ম জানে ওরা? আরে হরে কৃষ্ণ এই বুঝলি হলো, তাই না? এর জন্য কত সাধনা করতে হয় ওরা জানে। শুদ্ধ আচরণে হরির নাম জপ করতে হয়। আরে যার তার মুখে হরির নাম মানায় না। না ভাই, যে কেউ ইচ্ছা করলে হরিনাম করতে পারে, এতে সবারই সমান অধিকার আছে। শাস্ত্রে আছে, যেই ভাজে হরিনাম সেই বড় উত্তম। অভক্ত ইচ্ছায় কৃষ্ণ ভজনে নাই কুলাদি বিষাদি আচার। আরে থামো থামো থামো, আমাকে তুমি জ্ঞান দিতে এসো না, বুঝলে? ওই সব শাস্ত্র আমারই নখদর্পণে। আমি এখন চাই, আমার আবার হান্নিকের সময় হয়ে গেছে। যত সব চলার পথে। এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ সমাজের অবস্থা। একজনের ভালো আর একজনের সহ্য হয় না। এদের জন্যই আজ আমাদের এই সনাতন ধর্মটা বিলুপ্ত হতে চলেছে, বিলুপ্ত হতে চলেছে। পার্বতী শঙ্কর, পার্বতী
তোমার সে ভক্তি তুমি করো দান, তুমি করো দান, তুমি করো দান। তোমার বই চৈতন্যে প্রিয় নাহি হান, প্রিয় নাহি হান, প্রিয় নাহি হান। তোমারি সে গুণগান ঠাকুর না করো শ্রীমান নিত্যানন্দ প্রভুর হৃদয়ে সতত করুণা সুধাধারায় পরিপুষ্ট। তিনি মহান কারুণ্যের স্বরূপ। তিনি কৃপা করে আমাদের মতো পাপিষ্ঠদের অত্যন্ত দুর্লভ সেবাভার দিয়েছেন। কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল, কেউ তো এখন এলো না দাদা। আসবে ভাই, আসবে। প্রয়োজন হলে আমরা সমস্ত নবদ্বীপবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে তাদের চরণ ধুয়ে দিব। তা না হলে আমরা যে আমাদের পাপ থেকে মুক্ত হতে পারবো না ভাই। দাদা, একটু দাঁড়ান ব্রাহ্মণ ঠাকুর। আরে আরে রে, আরে রে, আমাকে ছুঁয়ো না। আমার আবার গঙ্গা স্নান করতে হবে। এই কে কে তুমি, কে কে তুমি? ও চেনা চেনা মনে হচ্ছে। ও তোমরা জগাই আর মাদাই না? তা এখানে এই অবস্থায়? ব্রাহ্মণ ঠাকুর, আপনাদের উপর, এই নবদ্বীপবাসীদের উপর আমরা দুই ভাই অনেক অন্যায় অত্যাচার করেছি। আমাদের অমানবিক নির্যাতনে নিরীহ নবদ্বীপবাসীদের জীবন বিষিয়ে তুলেছি। তাই আজ আপনাদের সকলের চরণ ধুত করে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। নিশ্চয় নিশ্চয় নতুন কোন ফোন দিয়ে এটেছো, তাই না? আরে হরে কৃষ্ণ করে বুঝি পেট চলছে না? আমারও তো সময় নাই বাবু, আমার কাজ আছে, আমি চলি। যত সব জঞ্জল চলার পথে। না না, আপনি যাবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমাদের কৃপা করুন। আপনারা কৃপা না করলে যে আমরা আমাদের পাপ থেকে মুক্ত হতে পারবো না। এভাবে আমাদেরকে বিমুখ করে দিবেন না। আপনি আমাদের প্রতি একটু সদয় হন। এত করে জন বলছে, পা দুটো ধুয়ে যাই, অন্তর তো আর কিছু না হয়, পা দুটো তো পরিষ্কার হবে, তাই না? ঠিক আছে ভাই,
তোমাদের কাজ তোমরা করো। এই আমি পা এগিয়ে দিচ্ছি, এসুন ভালো করে পা এসুন ধুয়ে ব্রাহ্মণ দাও। ঠাকুর, আসনে উপবেশন করুন। ডাকেন, ডাকেন। আমার জীবন সদা পাপেরত, নাহি কপুণ্যের লেশ। আমার জীবন সদা পাপেরত, নাহি কপুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমার জীবন সদা পাপেরত, নাহি কপুণ্যের লেশ। আরে আসো 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 আসো, তোমার পা দুটো ধুয়ে নাও। আমার পা দুটো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। একটা বিশেষ সুযোগ জানো, জগায় মাদায় আমাকে পা ধুয়ে দিয়েছে। আরে তুমিও এই সুযোগটা কাজে লাগাও। আরে আসো 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 ভাই আসো। আসুন ব্রাহ্মণ ঠাকুর, কৃপা করে আসনে উপবেশন করুন। ব্রাহ্মণ ঠাকুর, যার অশেষ কৃপায় তোমাদের এই বিনম্রতা আমি আশীর্বাদ করি। তোমরা দুই ভাই যেন জন্মান্তরে এই নিতাই চাঁদের চরণ সেবা করে, হরে কৃষ্ণ। তোমরা যেন নিতাই চাঁদের চরণ সেবা করতে পারো। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থ নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থ নিত্যানন্দ বাবু, পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী। প্রভু প্রভু আপনি উঠো বর্ষ জগায়, প্রভু প্রভু মাধায়। প্রভু তোমরা অত্যন্ত শ্রদ্ধাপূর্ণভাবে বিনয়ের সাথে এই নবদ্বীপবাসীদের চরণ ধৌত করে দিয়েছ। ধন্য ধন্য তোমরা, ধন্য তোমাদের জীবন। প্রভু তোমাদের দেখে এই ধরনের প্রতিটি মানুষ এই শিক্ষাই গ্রহণ করবে। সবই আপনার কৃপা প্রভু। আজ থেকে তোমরা তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত। প্রভু হরিনাম করো এবং এবং তোমাদের জীবনকে
সার্থক এবং সুন্দর করে তুলো। এসো এসো জগাই, এসো মাধাই। প্রভু আজ আমি তোমাদের দুই ভাইকে দীক্ষা দান করব। প্রভু আজ থেকে দিছিলেন জগাই, আজ থেকে তোমার নাম জগদানন্দ, আর মাধাই প্রভু মাধাই তোমার নাম মাধবানন্দ। তোমরা দুই ভাই এই সুরভি গঙ্গার তীরে এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলে। তোমরা মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যোগদান করে এবং তোমাদের মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তুলো। আজ থেকে এই গঙ্গার ঘাটের নাম মাধবানন্দ ঘাট। যারা শ্রদ্ধা ও ভক্তি ভরে এই মাধবানন্দ ঘাটে স্নান করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে। প্রভু আপনি ধন্য প্রভু, ধন্য আমরাও, ধন্যাতি ধন্য আপনার কৃপাতে প্রভু। যিনি শ্রী গৌরাঙ্গ অতি প্রিয়, যিনি সর্বজগতের মঙ্গল বিধান করেন, যিনি পরম সুখময়, কলিযুগের পাবন অবতার, জীবগণের উদ্ধারের জন্য যার করুণার অবতারী, তিনি শ্রী হরির নাম সংকীর্তন প্রচার ধারা দুঃস্র ভব সমুদ্রের গর্ব ক্ষণ্ণ করেছেন। তিনি সংসার সাগর অবিলীলা কমে উত্তীর্ণ হবার উপায় বিধান করেছেন। শ্রীকৃষ্ণ ভক্তিপদ অনুকরণ করে সেই নিত্যানন্দ প্রভুর করুণাবারে বর্ষিত হোক এই জগতের প্রতিটি জীবের মধ্যে, প্রবাহিত হোক গঙ্গার অববাহিত ধারায় শ্রীমান নিত্যানন্দ প্রভুর করুণা। এসো জগাই, এসো মাদাই, প্রভু আসো এসো, আমরা এই নদিয়ার পথে হরিনাম সংকীর্তন করি এবং প্রতিটি জীবকে সুন্দর ও সার্থক করে তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर निताई गौर
নিতাই গৌর হরি গো